আমরা সমাজে মূলত দেখি যে লাভ জেহাদের পাল্লায় পড়ে বা অনেকেই আতঙ্কে হিন্দু মেয়েরা তারা ধর্ম পাল্টে তারা ধর্মান্তর হয়ে কিন্তু মুসলিম ছেলেদের বিবাহ করে। কিন্তু সমাজ একটা অন্য চিত্রও দেখছে, অন্য একটি ঘটনা, যে ঘটনা আমরা বিস্তারিত যাব সেই ঘটনার সাক্ষী। এবং এই যে সম্প্রতি জামাই ষষ্ঠী গেল, সেই জামাই ষষ্ঠীতেও একটি অন্য ধরনের অনুষ্ঠান করেছেন, সেই উদ্যোগ নিয়েছেন যিনি আমাদের সঙ্গে আজকে আছেন হিন্দু সংগতির তিনি শান্তনু সিনহা। শান্তনুজি, আপনাকে নমস্কার এই ক্লাউড নেটওয়ার্কে। এই যে সমাজে যে অন্য ধরনের একটি ঘটনা এবং সেটা নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই প্রসঙ্গে যদি একটু বিস্তারিত বলেন এই ঘটনাটা। প্রথমে একটা কারেকশন বলছি, এটা আমার উদ্যোগ নয়, আমাদের উদ্যোগ। আমি আমার কথাটা বলতে চাই না, আমাদের উদ্যোগ, হিন্দু সংগতি যারা চালাচ্ছি আমরা তাদের প্রত্যেকের উদ্যোগ। একটা হচ্ছে যে ট্রেনটা আপনি বললেন, তো ট্রেনের উল্টো পথে আমরা হাঁটতে চেয়েছি। বিভিন্ন জায়গা থেকে মুসলমান মেয়েরা তারা দাবি করছেন, তারা আমাদের কাছে চিঠি পাঠাচ্ছেন, তারা আসছেন যে আমরা মুক্তি চাই, যে এই সমাজের যে ব্যবস্থাটা সেই সমাজ থেকে আমরা মুক্তি চাই। এবং এই মুক্তি চেয়ে তারা বিভিন্ন জায়গায় হিন্দু ছেলেদের সাথে বিয়ে করছেন। অবভিয়াসলি বিয়ে করবার পরে তার পরিণতি খুব একটা সুবিধার হয় না, কারণ মুসলিম সমাজ অনেক বেশি কট্টর, অনেক বেশি কনজারভেটিভ, অনেক বেশি জেলট। তার ফলে ওরা প্রথমে কোনো শেল্টার পান না। আমরা হিন্দু সংগতির তরফ থেকে সেই শেল্টারের ব্যবস্থাটা করি। এবং আপনি যা মেয়েরা আছে, কালকে যদি আপনি আসতেন খুব ভালো হতো। কালকে প্রায় 150 মেয়ে ছেলে, তাদের ছেলেমেয়েরা নাতি নাতনি বলতে পারেন, আমরা ওদের এটাকে বাপের বাড়ি বলি, এরকম প্রচুর ছিল। আজকে হয়তো 4-5 জন 10 জন আছেন যারা কালকে ফিরে যেয়ে যাননি। আপনি জিজ্ঞেস করবেন, আমরা কোনোদিন কোনো একটি মুসলিম মেয়েকে বলিনি যে তুমি তোমার ধর্ম পরিবর্তন করো, কোনো একটি মুসলিম মেয়েকে বলিনি যে তুমি পুজো দাও। রেদার আমি নিজে ঈদের সময় ওদের আমার নিজের গাড়ি করে বিউটি পার্লারে নিয়ে গেছি বা টাকা দিয়েছি যে তোমরা যে মেহেন্দি বা কিছু যদি করতে চাও করো। কিন্তু এই সমাজের মধ্যে আসবার পরে ওরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণ একটা হচ্ছে যে অনেক খোলা সমাজ, এবং এদের এই যে মেয়েরা, এই মেয়েদের প্রত্যেকের পূর্বপুরুষ কিন্তু হিন্দু বা ভারতবর্ষের সনাতনী, বাংলার সনাতনী প্রত্যেকটি মেয়ের পূর্বপুরুষ। এরা কেউ আরব থেকে আসেনি, কেউ কোনো বিদেশ থেকে আসেনি। ভারতবর্ষে পশ্চিমবাংলার মাটিতে, বাংলার মাটিতে এদের রুট। আমরা এই রুটটাকে রিভাইভ করতে চাইছি, এই রুটটাকে নতুন করে তৈরি করতে চাইছি এবং একটা বার্তা দিতে চাইছি যে হিন্দু সমাজে তোমরা স্বাগত, হিন্দু সমাজে তোমরা সবসময় ওয়েলকাম, তোমরা আসো। এই উপলক্ষে আমরা জামাই ষষ্ঠী শুরু করেছি যে এই মেয়েরা, এদের তো কোনো বাপের বাড়ি নেই, কেন যেহেতু এরা হিন্দু ছেলেকে বিয়ে করেছে তাই এরা বাপের বাড়িতে খুব কম আছে যারা বাপের বাড়িতে এন্ট্রি পায়। এছাড়া বাপের বাড়িতে এন্ট্রি পায় না, বাবার বাড়ি যারা পায় না, তাদের সমাজে পায় না। এবং তাদের গার্জিয়ানরা অনেক সময় যোগাযোগ করেছেন আমার সাথে, তারা বারে বারে বলেছেন যে আমরা চাই নিতে, কিন্তু আমাদের সমাজ আমাদের নিতে দেবে না, আটকে দেবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছিলাম যে আমরা এদের নিয়ে জামাই ষষ্ঠী করব, যেটা বাংলার একটা সংস্কৃতি। আমি হিন্দু ধর্ম কথা বলতে চেয়েছি না, আমি বাংলার একটা সংস্কৃতি। এই বাঙালি মেয়েদের নিয়ে আমরা এই জামাই ষষ্ঠী পালন করছি এবং খুব উৎসাহ নিয়ে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই জামাই ষষ্ঠী হওয়ার 1 মাস আগে থেকে সমস্ত মেয়েরা আমাদের ফোন করতে থাকে যে না হলে কিন্তু আমরা চলে আসবো। তা আমাদের সংগঠনের খুব বড় আমাদের আর্থিক ব্যবস্থা নয়, আমরা বিভিন্ন জায়গার কাছে অ্যাপিল করি। এবারই এক ভদ্রলোক তিনি আমাদের ছেলেদের জন্য 50 পিস টি শার্ট দিয়েছেন, আরেকজন মেয়েদের জন্য 50টা শাড়ি দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আমরা আবেদন করি, যারা চাঁদা দেন, যারা দান করেন দেন, এই করে আমরা জিনিসটা করি এবং খুব আনন্দ উদ্দীপনার সাথে। আপনি মেয়েদের সাথে কথা বলবেন, যারা আছে তাদের সাথে কথা বলবেন, দেখবেন অন্য মানসিকতা নিয়ে আমরা এই জিনিসটা করি। এর ভেতরে কোনো ধর্মীয় সংকীর্ণতা নেই। একটা পশ্চিমবাংলার বা বাংলার একটা কালচার, বাঙালির কালচার, সেই কালচারটাকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করি সবার মধ্যে। শান্তনুদা, আমরা তো বলি বা সরকারের তরফ থেকে বা বিরোধী দল, এই যে লাভ জেহাদের বিপক্ষে কিন্তু অনেক রাজনৈতিক দলই সেই জায়গায় দাঁড়িয়ে, এবং এই যে দুটি ধর্ম হিন্দু এবং মুসলিম, তারাও কিন্তু এই লাভ জেহাদের বিপক্ষে এবং তাদের ধর্মে বা তাদের পরিবারেই মেনে নেয় না। কারণ আপনি নিজেও সম্প্রতি বললেন যে অনেকের বাপের বাড়ি নেই, কারণ তারা এন্ট্রি দেয় না, এগুলোকে মেনে নেয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা কতটা
কতটা কঠিন, কারণ এটা তো লাভ জেহাদও নয়, কারণ উল্টো একটা স্রোত দেখা যাচ্ছে যে মুসলিম মেয়েরা তারা এগিয়ে আসছে। তো কেন আজকে মুসলিম মেয়েদেরই বা কেন মনে হচ্ছে যে তাদের ধর্ম অনেক কনজারভেটিভ, বা তারা আবদ্ধ হয়ে আছে, বা তারা উন্মুক্ত আকাশ চাইছে? কেন এই পরিস্থিতি, মানে উল্টো স্রোতে যেতে চাইছে কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের, আপনি যে মেয়েরা যাদের সাথে আপনি কথা বলবেন, বা যদি অন্য কারোর সাথেও কথা বলতে চান তাদের ফোন নম্বর আমি দিয়ে দেবো। এখানে আসবার পরে আমি প্রত্যেক দিন, বা আমাদের কাছে আসবার পরে প্রত্যেক দিন ছেলেটিকে জিজ্ঞেস করি এবং মেয়েটিকেও জিজ্ঞেস করি, তোমাকে কি ও হিন্দু হতে বলেছে? যদি হিন্দু হতে বলে তাহলে বুঝবে এটা লাভ নয়, এটা লাভ জিহাদ। যদি তোমার ধর্ম থেকেই তোমাকে বিয়ে করে, তোমাকে ভালোবাসে, তাহলে এটা লাভ। তো এই বেসিক ব্যাপারটা বুঝতে হবে। কোনো মুসলিম যখন হিন্দু মেয়েকে বিয়ে করে, ওরা কিন্তু কনভার্ট করে, ওরা মুসলিম ধর্মে নিয়ে নেয়। আমরা তার উল্টো বিপরীত, আমাদেরটা লাভ জিহাদ নয়। দ্বিতীয়ত হচ্ছে আজকে এই মুসলিম মেয়েদের মধ্যে যে নিষ্পেষণ, অর্থাৎ 3 তালাক, প্রত্যেক মুহূর্তে ভয়। মানে আমি রাত্রিবেলায় বাড়ি আসবার পরে আমার হাজব্যান্ড আমাকে রাখবে কি রাখবে না, এই যে 3 তালাকের ভয়। এবার 3 তালাক অনেক সময় মনে করুন, আমি আমাদের অভিজ্ঞতা দেখেছি, যেমন আমরা তাদের সঙ্গে সবসময় কাজ করছি, অভিজ্ঞতা দেখেছি যে কোনো একটা মুসলিম ছেলে কোনো একটা পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে বা কোনো একটা কিছুতে স্ত্রীকে 3 তালাক বলে দিয়েছে, কিন্তু বউকে ফেরত নিতে চায় বা আবার সংসার করতে চায়। ওদের ধর্ম অনুযায়ী সেটা করা যাবে না, অন্য একজনের সাথে থাকতে হবে, যাকে আমি চিনি না জানি না, তার সাথে আমাকে রাত্রি যাপন করতে হবে, তার সাথে আমাকে শারীরিক সম্পর্ক করতে হবে, তারপর আমি আবার একে বিয়ে করতে পারবো। তা মুসলিম মেয়েরা এগুলোর বিরুদ্ধে আসতে চাইছে, তারা এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছে। এই যে একটা আরবিক সিস্টেম, এটা বর্বর আরবিক সিস্টেম, আবার বলছি, কিন্তু এটা বাংলার সিস্টেম নয়, এটা বাংলার কালচার নয়। এই আরবিক সিস্টেমটার বিরুদ্ধে এরাও মুখ খুলছেন, এরাও এগিয়ে আসছেন, আমাদের এখানে স্বাগত। আবার আপনাকে একটা বলি, দিস ইজ নট লাভ জিহাদ। কারণ প্রত্যেক পদে পদে প্রত্যেক দিন আমরা ওদের জিজ্ঞেস করি মেয়েদের যে তোমাকে হিন্দু হতে বলা হয়েছে কি না। যদি হিন্দু হতে বলা হয় তুমি বাড়ি চলে যাও, এখানে আসবে না। কিন্তু দেখা গেছে যে পরবর্তীকালে ওরা নিজেরাই আস্তে আস্তে হিন্দু যে কালচার সেটাকে নিয়ে নিচ্ছে এবং বলছে এটা আমাদের মানে পূর্বপুরুষের কালচার, আমার বাপ দাদার কালচার, আমার দাদুর কালচার। আমরা তো 100 বছর আগে হিন্দু ছিলাম বা 200 বছর আগে হিন্দু ছিলাম, কোনো কারণে আমরা মুসলমান হয়ে গেছি, তা আমরা সেই কালচারটাকেও আমরা অ্যাডপ্ট করতে চাইছি। এটা হচ্ছে মেয়েদের বক্তব্য। মানে বলতে চাইছেন যারা এই বিবাহে আবদ্ধ হচ্ছে তারা যে ধর্মে আছে, ধরো ছেলেটি যদি হিন্দু ধর্মে থাকে সে হিন্দু ধর্মই পালন করছে এবং মেয়েটি মুসলিম ধর্মে, মানে মুসলিম ধর্মটিই পালন করছে, কিন্তু তারা বিবাহ করে একসাথে একত্রিত হচ্ছে। আমি বলতে চাইছি এটা, আমরা কখনো ওদের বলি না তুমি মুসলিম ধর্ম পালন করবে না, কিন্তু মেয়েটি যেটা হয় যে পরবর্তীকালে ও আর মুসলিমের যে রিলিজিয়াস যে ব্যাপারগুলো সেগুলো পালন করে না। আমি কিন্তু কখনো বলছি না যে ওরা এখন মুসলিম ধর্ম পালন করছে, ওরা মুসলিম ধর্মের পালনে ওরা নিজেরাই বলে যে আমাদের পূর্বের নাম আপনারা বলবেন না, আমাকে নতুন নাম দিয়ে ডাকুন। ওরা হিন্দু নাম নেয়, আমাদের নতুন। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমরা কখনো ইনসিস্ট করি না, ওরা আস্তে আস্তে ওরা অ্যাডাপ্টেড হয়ে যায়। ওরা যখন দেখে যাতে মুক্ত মনা, আমি এখানে কোনো রকম বাঁধন নেই, কোনো রকম আটকে রাখার নেই, একটা সংস্কৃতি আছে, একটা কালচার আছে, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার মধ্যে কোনো রকম ধর্মীয় গোড়ামি নেই, ধর্মীয় চাবুক নেই, তখন ওরা আস্তে আস্তে অ্যাডাপ্টেড হয়ে যায়। আমরা কখনো বলি না। এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন যে এই যে আরবিক যে সিস্টেম সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে এবং তারা উন্মুক্ত একটা জগৎ বা উন্মুক্ত একটা পরিবেশ চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি এই সিস্টেম থেকে মুসলমান মেয়েরা, মানে মুসলিম মেয়েরা যদি বেরিয়ে এসে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় সব দিক থেকে, সেটা শিক্ষা বলুন, সমাজে যা যা স্তর আছে সব স্তরে এগোতে চায়, সেটা তো আন্দোলন করেও এগোনো যায় বা অনেক মানে পদ্ধতি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিবাহে আবদ্ধ হয়ে অন্য ধর্মকে আলিঙ্গন করার ঠিক যৌক্তিকতাটা কতটা? দেখুন, আন্দোলন করাটা তো আমরা করতে পারি না, যে সমাজের ঘটনা সে সমাজ থেকে আন্দোলন হবে, আন্দোলন হচ্ছেও, অনেকে বেরিয়ে আসছেন, প্রচুর লোক বেরিয়ে আসছেন, তারা আন্দোলন করছেন। আমি তো এখন রেডিমেড একটা নাম দিতে পারি, আমি জাস্ট নামটা মনে পড়লে বলছি, কালকে এসেছিলেন উনি আমাদের এখানে এসেছিলেন। তা এটা আন্দোলনটা ওদের সমাজ থেকে করতে হবে। ওদের সমাজ থেকে আন্দোলন করার সাহস না পেয়ে যারা এভাবে চলে আসতে চান, আমরা তাদের শেল্টার দিই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মগরাহাটের একটা ঘটনা। একটি মেয়ে সে চলে এসছে এবং হিন্দু ছেলেকে বিয়ে করে খুব সুখে আছে। তার বাবা আমার কাছে এসেছিলেন, তার মা আমার কাছে এসেছিলেন। তারা বললেন যে আমরা আমার মেয়েকে এবং জামাইকে আমি নিতে চাই, কিন্তু মুশকিল হচ্ছে নেওয়া যাবে না। কেন কি, ওখানে সমাজ বলেছে ওরা যদি একবার তুমি এন্ট্রি দাও তাহলে আমাদের সমস্ত মেয়েরা বাঁধনহারা হয়ে ওখানে চলে যাবে, সেই জন্য তোমরা আসতে দেবো না, ওরা যেন না আসে। তা এই ব্যাপারটা চলছে।
আমাদের এটা একটা পার্ট। আমি বলছি না এটা দিয়েই মুসলিম সমাজের মধ্যে মুসলিম মেয়েদের মধ্যে স্বাধীনতা দেওয়া যাবে, ওদের মধ্যে একটা চেতনার জাগ্রত করা যাবে। আমরা যতটুকু ক্ষমতা আমরা সেটুকু করতে পারি। আর আন্দোলনটা তো মুসলিম সমাজ করবে, আপনারা বাড়ির আন্দোলন তো আমি করতে পারবো না, আপনাকে করতে হবে। আমি আপনাকে পথ দেখাতে পারি, আপনাকে সাহায্য করতে পারি, আপনার পাশে থাকতে পারি, কিন্তু আন্দোলনটা আপনাকেই করতে হবে। আগামী দিনে এই ধরনের কাজ বা এই ধরনের ঘটনা যদি আরও ঘটে, মানে আপনাদের তরফ থেকে কি পদক্ষেপ বা এই বিষয়গুলোকে নিয়ে আপনাদের কি ভাবনা ছিল? দেখুন, আমরা তো আমাদের উন্মুক্ত, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী করছি এবং যা সমাজের মধ্যে সাড়া পাচ্ছি, যদি আমাদের আর্থিক সঙ্গতি খুব ভালো থাকে আমরাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবো। ওই একটা জায়গাতে আমরা একটু আটকে আছি। আমরা বারে বারে হিন্দু সমাজের কাছে আবেদন করছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান, সংগঠনের পাশে দাঁড়ান। যিনি আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা, যিনি আমাদের একটা নতুন জিনিস শিখিয়ে গেছেন, একটা নতুন ধারণা দিয়ে গেছেন, পরম পূজনীয় তপন ঘোষ, আমরা তার পথে চলছি। আমরা নিশ্চিতভাবে বলছি যে আমরা এখানে শুধু, আমাদের এখানে কোনো বিসর্জন নেই, শুধু আহ্বান আছে। আমাদের এখানে কোনো বিসর্জন নেই, আমাদের আহ্বান আছে। আমরা যদি একবেলা আলু শুদ্ধ ভাত খাই, ওরাও একবেলা আলু শুদ্ধ ভাতই আমাদের সাথে খাবে। এরকম হয় না যে আমরা ওখানে বসে মাংস চেপাচ্ছি আর ওরা আলু শুদ্ধ ভাত খাচ্ছে। আপনি মেয়েদের সাথে কথা বলবেন, দেখবেন ওদের আন্তরিকতা। আমাদের আন্তরিকতা আছে বলেই ওরা এই গরমে এতগুলো, কালকে মেয়ে তাদের হাজব্যান্ড তাদের বাচ্চারা রয়ে গেছে এখানে দুটো ঘরে। এই আন্তরিকতা আছে বলেই, এটাকে আপনি কোনোভাবে কম্পেনসেট করতে পারবেন না। শুধু এটা ভালোবাসা, আন্তরিকতা, এবং ওরা দেখেছে বিপদে ওদের পাশে আমরা দাঁড়িয়ে আছি। অনেক ঝামেলা হয় আমার কাছে প্রত্যেক দিন, প্রচুর জায়গা থেকে থ্রেট আসে, প্রচুর জায়গা থেকে থ্রেট আসে। মাঝে মাঝে পুলিশ থেকেও ফোন করেন যে কী হচ্ছে না হচ্ছে। পুলিশ কোনো ডিস্টার্ব করেনি বা আজকে পর্যন্ত কোনো দিন খারাপ কিছু ব্যবহার করেনি, প্রশাসন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ওরা শুধু জিজ্ঞেস করেছেন, একবারই বারে বারে জিজ্ঞেস করেন যে কোনো জোর জবরদস্তি হচ্ছে কিনা, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে কিনা। আমরা পরিষ্কার বলি, আপনারা আসুন, সবার সাথে কথা বলুন। মানে র্যান্ডাম, কালকে 48 জন মেয়ে এসেছিলো, তাদের সঙ্গে র্যান্ডাম কথা বলুন, কোনো অসুবিধা নেই আমাদের কাছে। তারা যদি একজনই প্রশ্ন করে বা একজনের প্রশ্ন তোলে যে আমাদের উপরে জোর জবরদস্তি হয়েছে, আমাদের ভুল বোঝানো হয়েছে, আমরা এখন ভুল বুঝতে পারছি, তাহলে আপনাদের যা প্রশাসনিক ব্যবস্থা আপনারা নেবেন। কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি, আমরা এরকম ঘটাই না। আমরা চেষ্টা করি আপ্রাণভাবে ওদের পাশে থাকতে। ওদের যে কোনো, ওদের অনেক রকম প্রবলেম হয়, কেউ অসুস্থ হলো, কারোর অপারেশনের দরকার হলো, এরকম হয়তো অনেকক্ষণ, আমরা সমস্ত আমরা ওদের পাশে থাকি এবং চেষ্টা করি ওরা যেন আর্থিকভাবে সফল হয়। বিভিন্ন কাজ শেখানো, এই করা সে করার চেষ্টা করছি আমাদের ক্ষমতা নেই। আবার বলছি, আমাদের ক্ষমতা খুব লিমিটেড। আমাদের বুকে জেদ আছে, আমাদের মনে জেদ আছে, আমাদের সাহস আছে, আমরা অনেক কিছু করতে চাই। আর্থিক একটা প্রবলেম তো থেকেই যাচ্ছে, তার মধ্যে থেকে যতটা করার আমরা করছি। অসংখ্য ধন্যবাদ। রুকাইয়া খাতুন ওরফে টুম্পা চ্যাটার্জি, আমরা কথা বলবো। একদম টুম্পা আমার পাশে বসে আছে এবং যে একটা অন্যরকম বা অন্য স্রোতে যাওয়ার ঘটনা নিয়ে আমরা যেটা আলোচনা করছিলাম, যে মুসলিম মেয়ে সে কিন্তু নিজের ইচ্ছায় কীভাবে সে কিন্তু একজন হিন্দুকে বিয়ে করেছে এবং আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু খাতুন থেকে চ্যাটার্জি হয়েছে। আমরা কথা বলবো, কি বলবে এই যে তুমি আগে ছিলে মুসলিম, খাতুন ছিলে, একদম এখন চ্যাটার্জি, এবং এই যে মানে সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত নিয়ে তুমি মুসলিম একজন মেয়ে হয়ে মুসলিম ঘরে পরিবারে জন্মে সেখান থেকে এই হিন্দু পরিবারে এলে, এই যে সিদ্ধান্তটা নিলে কেন, মানে এর পিছনে কারণটা কি? কারণ আমার এই ধর্মটা খুব ভালো লাগে, আর এদের আচার রীতি, কথাবার্তা, চলন, এদের ব্যবহার আমার খুব ভালো লাগে। তো ছোটো থেকেই দেখতাম এদের ব্যবহার আমার খুব ভালো লাগতো। এরা খুবই ভালো, এরা মানুষেও ভালো, এদের মধ্যে কোনো হিংসা নেই, ঝগড়া নেই, অশান্তি নেই। সেই জন্য আমার খুব ভালো লাগতো, আর এদের সব কিছুই আমার ভালো লাগে, সেই জন্য আমি এসেছি। টুম্পা, এমনি কিন্তু লাভ জেহাদ বলে একটি শব্দ আছে এবং লাভ জেহাদের বিষয়টা কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন ক্ষেত্রে হয় এবং মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের বিবাহ করে কিন্তু ধর্ম পরিবর্তন করে এবং সেখানে অনেক সময় তাকে জোরাজুরিও করা হয়, প্রেশারাইজড করা হয় এবং সে তার ধর্ম পরিবর্তন করে ধর্মান্তর হয়। এই যে তুমি যে স্বেচ্ছায় হিন্দুকে বিয়ে করলে, তোমার কি মানে কোনোভাবে তোমায় প্রলোভন দেখানো বা জোরাজুরি করা, এই সিদ্ধান্ত নিয়ে যে তুমি এলে, তুমি কতটা স্বাচ্ছন্দ্য এই ধর্মে? না, আমাকে কেউ কোনো জোরাজুরি করেনি, আর আমাকে কেউ জোরও করেনি। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি, আর আমি এই ধর্মে এসে খুবই ভালো আছি, আর আমি এই ধর্মে এসে পুরো স্বাধীনতা পেয়েছি।
এই ধর্মটা আমি যতটা ভালোবেসেছিলাম তার থেকেও বেশি এই ধর্মের লোক আমাকে ভালোবেসেছে। লাভ জেহাদের কোনো ব্যাপার না, লাভ জেহাদের কোনো ব্যাপার এখানে নেই। এরা সবাই খুব ভালো, আমি নিজে থেকেই এখানে এসেছি, আমি সব ইচ্ছায় এখানে এসেছি, আর আমি এখানে এসে এখন খুবই ভালো আছি। এবং কেন তোমার মনে হচ্ছে যে এই ধর্ম লোকেরা ভালো বা এই ধর্ম ভালো? এখানে অনেক উন্মুক্ত, মানে উন্মুক্ত দরজা খোলা, জানলা খোলা, আকাশ দেখতে পাও, মানে অনেকটাই খুব ফ্রি। কেন, মানে তোমাদের ধর্মের ঠিক কোন জায়গায় সমস্যাগুলো ছিল? কারণ আমাদের ধর্মের মেন সমস্যা ছিল মেয়েদের কোনো জায়গা সেখানে নেই। মেয়েরা থাকবে বাড়িতে, মেয়েরা থাকবে পর্দার আড়ালে, মেয়েরা থাকবে সবসময় অন্ধকার ঘরে, মেয়েদের আলোর সামনে আনা যাবে না। আর মেয়েদের লেখাপড়ার তো কোনো কথাই নেই সেখানে। আর মেয়েরা সবসময় বোরখা দিয়ে থাকবে, মেয়েদের কথার কোনো দাম নেই। যা সিদ্ধান্ত নেবে ছেলেরাই নেবে, সেটা সংসারে হোক বা বাইরে হোক, ছেলেদের কথাতেই এক কথা। মেয়েদের কোনো দাম তো ওই সমাজে নেই, আর মেয়েদের কোনো কথাই চলবে না। মেয়েরা সবসময় বাড়িতে থাকবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, শেখাবে তাদেরকে, এই ছিল ওদের মানে ওই ধর্মের মূল নীতিটা। আমার এই নীতিটা একদম ভালো লাগতো না। আমি স্বাধীনভাবে থাকতে চেয়েছি, নিজের মতো করে পোশাক পরতে চেয়েছি, নিজের মতো করে পড়াশোনা করতে। এই লড়াইটা তো খুব কঠিন লড়াই, মানে এত কঠিন যাদের নিয়ম, মানে যে ধর্মের নিয়ম, সেখান থেকে বেরিয়ে এসে আজকে তুমি এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছো। এই যে তোমার এই লড়াইটা বা এই যে জীবনের একটা গতিপথ, এটা একটু যদি ব্যাখ্যা করো, মানে একটু যদি আমাদের দর্শকদের বলো যে এতটা সাহস নিয়ে তুমি এই লড়াইটা করলে। লড়াইটা যখন করেছিলাম, প্রথমে যখন আমার বাবা মা জানতে পেরেছিল, বাবা মা একটু বকাবকি করেছিল। বাবা মা বকাবকি করা যেমন, তখন পাড়ার লোকেরা একটু বেশি রাগ করেছিল আমার উপরে। তো যেহেতু আমার বাবা মা তেমন বকছে না, সেই জন্য পাড়ার লোকেও তেমন কিছু বলতেও চায়নি। এখনও পর্যন্ত তারা চায় যে তাদের কাছে আমরা ফিরে যাই, কিন্তু আমরা ফিরে যেতে চাই না। আমি খুবই ভালো আছি এখানে, সেখানে ফিরে গেলে হয়তো আমার আবার আগের অন্ধকারের জীবনটা ফিরে আসতে হবে সেই জায়গাটায়, সেই জন্য আমি সেখানে যেতে চাই না। আর এই রাস্তাটা তো এখন বিবাহিত, তোমাকে কেন আবার অন্ধকারে ফিরতে হবে? তুমি তো এখন শ্বশুর বাড়িতে বা তোমার স্বামীর সাথে আছো, তুমি তো যাকে বিয়ে করেছো সেও হিন্দু, তা তুমি কেন আবার অন্ধকার জগতে ফিরে যাবে? তোমায় যদি তোমার বাপের বাড়ির লোকেরা ফিরিয়ে নিতে চায়, তুমি তাদের সাথে সম্পর্ক রাখতেই পারো, কিন্তু তাকে সেখানে ফিরে যাবার প্রশ্ন তো উঠছে না, কারণ তুমি এখন বিবাহিত। না, ওই সমাজের কথা হচ্ছে কি, তুমি বিবাহিত হও, তোমার 2টো ছেলে হোক 4টে ছেলে হোক, তুমি যদি ফিরে আসতে চাও আমরা নিয়ে নেব, কিন্তু আমি তো ফিরে যেতে চাই না। আমি এখানে খুবই ভালো আছি, আমি ওই ধর্মে আর ফিরে যেতে চাই না। ঠিক আছে, ধর্মের মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, কথা হয়, কিন্তু আমি ওই ধর্মটা আর গ্রহণ করতে চাই না। ধর্ম গ্রহণ করলে ধর্মের পুরো রীতি নীতি আচার আমার উপরে চাপিয়ে দেওয়া হবে। আমি সেটা বলপূর্বক কেউ চাপিয়ে দিক, সেটা আমি চাই না। আমি যে ধর্মে এসেছি সেই ধর্মতে খুব খুশি আছি, আর এই ধর্মের রীতিনীতি সব কিছু আমি নিজের ইচ্ছায় পালন করছি, কেউ আমাকে জোর করে পালন করাচ্ছে না। আর ওই ধর্মে গেলে যে রীতিনীতিগুলো সেগুলো আমাকে জোর করে পালন করাবে। নিজের ইচ্ছায় পালন করব না বললে হবে না, আমাকে জোর করবে, তোমাকে এটা করতেই হবে। কিন্তু এই ধর্মে কেউ জোর করে না, এটা তোমার করতেই হবে। তোমার ভালো লাগলে করো, না ভালো লাগলে তুমি তোমার মতো থাকো, এটাই। তুমি যখন ওখানে ছিলে, মানে তোমার বাপের বাড়িতে ছিলে, বিবাহ হয়নি, তুমি মানে বললে ওখানে কিছু করতে দেওয়া হয় না, মানে সবটাই আটকে দেওয়া হয় মেয়েদেরকে, লেখাপড়া শিখতে পেরেছি? হ্যাঁ, আমার লেখাপড়া শিখিয়েছিল, সেটা কোনো রকম আমার ইচ্ছায় যে আমি শিখবো, আমি চেষ্টা করছি পড়বো। তখন ওই আমার মা আমাকে বলেছিল যে ঠিক আছে পড়। মা চেষ্টা করেছিল পড়ুক, যেহেতু মাও একটা মেয়ে, সেই জন্য মা নিজেরটা বুঝতে পেরেছিল, তাই মা আমাকে শিখিয়েছিল। তাহলে তুমি এখন এখানে এসে এই ধর্মে এসে, হিন্দু ধর্মে এসে অনেকটাই ভালো আছো, এবং কোনো বলপূর্বক জোরপূর্বক তোমার সাথে কোনো কিছু ব্যবহার করা হয় না? না, সেটা তো একদমই হয় না। আমি আমার মতো খুব নিজের স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করতে পারি। আমরা পেয়ে গেছি রিনা খাতুন, কিন্তু এখনও রিনা খাতুন নয়, এখনও রিনা পরমাণিক, তাই তো? পরমাণিক একদমই। এই যে তুমি মুসলিম থেকে হিন্দুকে বিয়ে করে হিন্দু ধর্মে এলে, কি মনে হলো এই যে তোমার পরিবর্তনটা? এটা একটা বড় লড়াই, কি বলবে, মানে এর অভিজ্ঞতাটা যদি একটু বলো। এর অভিজ্ঞতা বলতে বড় লড়াই, হ্যাঁ অবশ্যই বড় লড়াই। নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে থাকা, এ একটা খুব বড়ই লড়াই। তবে যেটা, হ্যাঁ, মুসলিম সমাজের কতটা কি, আমি তো আমার যতটুকু বয়স, আমি তো সেই বয়সে সব কিছু জানি না যে কত কি খারাপ ছিল। তবে আমার যে পরিবার ছিল যথেষ্ট স্বাচ্ছন্দ্য দিয়েছিল, এবং আমি যে পরিবারে এখন আছি, আমার যে শ্বশুরবাড়ি, সেখানেও আমাকে যথেষ্ট স্বাচ্ছন্দ্যেই রেখেছি। আমি আমার নিজের কাজ বাজ সমস্ত কিছু করি। আমি নিজে একজন বিউটিশিয়ান, নিজে এখনও কাজ করি, আগেও যেগুলো করতাম এখনও সেগুলোই করি। এখন আমি ভালো আছি, আমার নিজের মতো নিজে আছি। এইবারে সংসারে যেটা হয়, অশান্তি যেগুলো লেগেই থাকে। এবার একটা মেয়ে যখন বাবা মা সবাই ছাড়া থাকে, যখন তার লড়াইটা সত্যিই একটু বেশি হয়।
এবার তার পাশে যখন কেউ থাকে, যেমন আমাদের সঙ্গে এখন আমাদের আছেন শান্তনুদা, সত্যিই বলতে গেলে ওনার এই যে আমাদের মাথার উপরে যে হাতটা রেখেছেন আশীর্বাদের ছায়ার মতো, যখন একটা মেয়ে শ্বশুরবাড়ি একটা অতিষ্ঠ হয়ে যায় সংসার করতে করতে, তারপর যখন একটা কোথাও যায় তার খুব ভালো লাগে। তো আমাদের কাছে আগে ছিলেন আমাদের স্বর্গীয় তপন ঘোষ, আমাদের বাবা, যিনি আছেন এখনও আমাদের মাঝেই বেঁচে আছেন। তো উনি থাকাকালীন আমরা এসেছিলাম। এখন আমাদের আছেন শান্তনুদা, খুব ভালোভাবে আমাদেরকে দেখেন এ করেন। আমরা সত্যি কথা বলতে শান্তনুদাকে নিয়ে খুব গর্ব করি। তোমরা যে তুমি যে মুসলিম থেকে হিন্দুতে এলে, কোনো লাভ জেহাদ বা জোরাজুরি বা কোনো রকম তোমার ওপর কোনো মানে জোর করে কিছু প্রেশার চাপিয়ে দিয়ে তুমি এই ঘটনা মানে হিন্দুতে এলে? না না, আমি নিজের ইচ্ছাতেই এসেছি। অ্যাকচুয়ালি কথায় বলে না, ভালোবাসা কোনো কিছু বাধা মানে না। তো আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। আমরা তো এই লাভ জেহাদ শব্দটা এখন শুনছি, কারণ এখন আমরা যখন অপোজিট এতে আছি তখন মুসলিমদের ওইটা লাভ জেহাদ শুনছি। আগে তো আমরা এগুলো জানতাম না, আমরা ভালোবেসেছিলাম, বিয়ে করছিলাম। নর্মালি কি হয়, ধর্মকে পরিবর্তন করে দিতে বলা হয় এবং সেটা জোর করে, মানে কোনো মুসলিম ছেলে যদি হিন্দু মেয়েকে বিয়ে করে, তাকে বিবাহ করার পর মুসলিম ধর্মে কনভার্ট করে দেওয়া হয়, মানে ধর্মান্তর করে দেওয়া হয়, সেটাকেই লাভ জেহাদ বলা হয়। তোমাদের ক্ষেত্রে কি সেরকম কোনো ঘটনা, মানে তোমাদের হিন্দু হতেই হবে এইভাবে জোর করে যেহেতু বিয়ে করেছে, এই ধরনের কোনো রকম জোড়াজড়ি বা কোনো রকম মানসিক চাপ দেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি এরকম কিছু দেওয়া হয়নি, কিন্তু আমরা হিন্দু হয়েছি, আমরাও হিন্দু হয়েছি। যেটা আমার মনে হয়, আমি যেটা সমাজের নিয়ম, যেটা আমাদের ভারতবর্ষে এখনও সমাজের নিয়ম এটাই আছে যে একটা মেয়ে বিয়ে করলে শ্বশুরবাড়িতেই তাকে যেতে হবে, শ্বশুরবাড়ির এটাই নিতে। তো আমরাও সেই হিসাবেই হিন্দু হয়েছি, যে জোর করে কেউ করেছে বা ওরকম কোনো কিছু নয়। বিয়ে করেছি, ছেলের জাত, সে যে সমাজে আছে আমারও সেটাই স্বীকার করতে হবে। বাবা মা নেই, বাপের বাড়ি নেই, একটা জামাই ষষ্ঠীর মতন এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, কি বলবো, মানে এই অনুষ্ঠানটা নিয়ে কি দারুণ ব্যাপার আমাদের কাছে। তো এটা একটা দারুণ ব্যাপার অবশ্যই। আমি তো আগেই বলেছি, দাদা যে এই জামাই ষষ্ঠী ব্যাপারটা এটা করে, এটার জন্য আমরা সত্যি 1 বছর করে অপেক্ষা করে থাকি, কবে আবার এই দিনটা আসবে আমাদের জন্য। কারণ একটা যে কোনো রিচুয়াল তো অবশ্যই সুন্দর না, তার মধ্যে এই জামাই ষষ্ঠী ব্যাপারটা একটা মেয়েদের, হিন্দু ধর্মের বিশেষ করে বিয়ের পরে এই যে জামাইদেরকে একটা এত সুন্দর করে জামাই মেয়েদেরকে আতিথেয়তা করা হয়, এটা সত্যিই খুব সুন্দর। এটা আমরা ভীষণ এনজয় করি, ভীষণই এনজয় করি। আর আমার ক্ষেত্রে যেটা কোনো কিছু জোর করে নয়, সব কিছুই নিজের ইচ্ছাতেই করেছি। আমি আমার দিক থেকে যেটা আমি মানে সমাজের জন্য, আমি জানি না আমার অত কিছু বলা ঠিক হবে কিনা, তবুও বলছি, আমাদের ভারতবর্ষে তথা এই যে হিন্দু মানে এটা আমাদের যে সনাতন ধর্মটা, এখনও কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমার বিয়ে হয়েছে 7 বছর হয়েছে, 7 বছরের অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে, আমাদের সনাতন ধর্ম যে জন্য পিছিয়ে আছে, কারণ আমরা যে আসছি, আসার পরে আমরা যে অবস্থায় আছি, মানে হয়তো আমার পরিবারটা মেনে নিচ্ছে, আশেপাশের যারা আছে এত পরিমাণে চাপ দিচ্ছে না, মানে এই মুসলিমের মেয়ে বারবার এই কথাগুলো বলে। তো আমি চাইবো সমাজ, পরিবার মেনে নিচ্ছে কিন্তু সমাজ থেকে চাপ আসে, সমাজ থেকে ভীষণ চাপ, যে চাপগুলো হয়তো আমরা একটা মেয়ে অনেকে সহ্য করতে পারছে না, সহ্য না করতে পেরে আবার ফের চলে যাচ্ছে বাপের বাড়ি। এবং অনেক সময় আমার ক্ষেত্রে হয়তো আমার পরিবার মেনে নিয়েছে, এরকম আমার কাছে অনেকে আছে যাদের পরিবারও মেনে নেয় না, কিন্তু ভীষণ তাদের উপরে এইগুলোই করে। তো এইগুলো করা ঠিক নয়। যখন একটা ভালোবেসে বিয়ে করেছে, বাবা মা সবাইকে ছেড়ে, একটা পরিবারকে ছেড়ে থাকা মানে, একটা মেয়ে যতই কষ্ট করে, আমি তো বলবো আমাদের থেকে কষ্ট তারা কেউই করে না একটা সমাজে বিয়ে করে। কারণ সব কিছু তার ছোটোবেলা, শৈশব শেষ, তার আত্মীয়, পরিবার, পরিজন সব শেষ। ওই জন্য শ্বশুরবাড়ির লোককে তো একটু বোঝার দরকার, যে মেয়েগুলোকে আরেকটু বেশি সেখানে, মানে আরেকটু যদি ওনারা বোঝেন, আমি বলবো আমাদের মতো মেয়েরা আরও বেশি ভালো থাকবে, আরও ভালো কথাগুলো বলতে পারবে। এটাই আমার শেষ। নমস্কার।